ঘন্টার কাজগুলোকে এখন কিন্তু আপনারা খুব সহজেই মিনিটেই শেষ করে নিতে পারবেন যদি আপনারা কিছু ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে কাজগুলোকে করেন। এমনই কিছু টিপস শেয়ার করব, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু এই টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। আমরা যখন ননভেজ জাতীয় কিছু রান্না করি দেখবেন আমাদের প্রেশার কুকারে যখন খাসির মাংস বা যে কোনো মাংস রান্না করি এর থেকে একটা গন্ধ, স্ট্রং গন্ধ ধোয়ার পরেও থেকে যায়, যেটা নর্মাল জল দিয়ে আমরা যতই ভালো করে ধুই না কেন সেই গন্ধটা সাবান দিয়েও ধুলে যেতে চায় না। একটি তেজপাতা নিয়ে নিন, তেজপাতাটাকে কি করবেন, ভালো করে আগুনটা ধরিয়ে নিন তেজপাতার মধ্যে। তারপর আপনারা প্রেশার কুকারের মধ্যে তেজপাতাটাকে দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দেবেন। তাহলে কি হবে দেখবেন যে একটা ধোঁয়া সৃষ্টি হবে। ধোঁয়া সৃষ্টি হলে সেই ধোঁয়াটাই কিন্তু ননভেজের যে একটা গন্ধটা আছে সেই গন্ধটা দূর করতে সাহায্য করবে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন, দেখবেন কোনো রকম ননভেজের গন্ধ আর অন্য কিছু রান্না করলে কিন্তু হবে না। টমেটো আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখবেন আমরা যে টমেটো খাই টমেটোর যে খোসাটা সেটা কিন্তু দিলে সেদ্ধ হয় না, আমাদের পেটের মধ্যে গিয়েও কিন্তু হজম হয় না, তরকারির মধ্যে দিলে তাকিয়ে থাকে, দেখতেও ভীষণ বাজে লাগে। তাই আপনারা একটি কাজ করতে পারেন বন্ধুরা, টমেটোটাকে দেখুন আমি 1-2 সেকেন্ডের জন্য গ্যাসের ওপর রেখেছিলাম। টমেটোর ওপরে যে পাতলা খোসা আছে সেই খোসাটা কত সহজেই এখানে ছাড়িয়ে নিতে পারছি। নর্মালভাবে কিন্তু এই খোসা সহজে ছাড়ানো যায় না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। সবজি কাটার পর, ফল কাটার পর আমরা কি করি, এইভাবে বটিটাকে খোলা রেখে দিই। মাছি রাত্রিবেলায় আরশোলা, টিকটিকি খাবার ভেবে এটার ওপর চাটতে থাকে, যার কারণে বটির মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া লেগে থাকে। হয়তো সকালবেলা আমরা ধুই না, এটা দিয়েই সবজি কাটি। তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন বন্ধুরা, যখনই আপনাদের সবজি কাটা হবে পুরনো একটি মোজা নিয়ে নিন, অবশ্যই পুরনো মোজাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন আগে থাকতে। এই মোজাটা দিয়ে বটিটাকে এইভাবে ঢেকে রাখবেন, ধুলো ময়লা লাগবে না, বটির গায়ে আরশোলা, টিকটিকি, ইঁদুর রাত্রিবেলায় মুখ দিতে পারবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। পনির আমরা বাজার থেকে যখন নিয়ে আসি বন্ধুরা, দেখবেন পনিরটা বাজার থেকে এনেই কাটতে শুরু করলে কি সমস্যা দেখা দেয় যে পনিরের কাটতে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে সেটা তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগে না। তাই পনিরটা যখনই আপনারা বাজার থেকে আনবেন, পনিরটা কাটার আগে কি করবেন, ফ্রিজের মধ্যে 10 মিনিটের জন্য রেখে দিন। আপনারা 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রাখলেই হবে, বেশি রাখার প্রয়োজন নেই। এতে পনিরটা হালকা একটু শক্ত হয়ে যাবে, পরে কিন্তু রান্নার পরে নরম হয়ে যাবে, কিন্তু কাটার আগে যদি হালকা একটু শক্ত হয়ে যায় তারপর আমরা যদি পনিরটা কাটি, দেখবেন পনিরটা কাটতে গেলে কোনো রকম পনিরটা কিন্তু গুঁড়ো টুকরো হবে না, সুন্দরভাবে পনিরটা কাটা যাবে। ভালো লাগলে এই আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন। দেখুন কত সহজে এখানে আমি আমার পছন্দ মতো পিস করে নিতে পারছি। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখবেন এই যে আমরা কোথাও ঘুরতে যাই, দেখা যায় ঘুরতে গেলে তাওয়া তো আর সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না, প্রেশার কুকার হয়তো নিয়ে গেলাম, প্রেশার কুকারেই দেখবেন আমরা ডাল, ভাত, তরকারিও রান্না করতে পারি। সেক্ষেত্রে প্রেশার কুকারে কিন্তু আমরা রুটিও তৈরি করে নিতে পারি। এই দেখুন এখানে আমি প্রেশার কুকারের মধ্যেই রুটিটা দিয়ে দিলাম, আর কত সহজেই প্রেশার কুকারেই কিন্তু আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে। কোনো রকম কিন্তু এখানে আমার বন্ধুরা তাওয়ার প্রয়োজন পড়বেই না। এই দেখুন কত সহজেই এখানে আমি প্রেশার কুকারের মধ্যেই কিন্তু রুটিটা ওলট পালট করে নিয়ে এইভাবে খুন্তির সাহায্যে হালকা করে একটু সেঁকে নিতে পারছি। আমি বলছি না সব সময় আপনাদের এই টিপস অ্যাপ্লাই করার জন্য, এমার্জেন্সি টাইমে আপনারা এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের যে প্রত্যেক দিনের কাজ সেই কাজগুলোও সহজ হবে, এমার্জেন্সি সময় কাজটাও খুব দ্রুত তাড়াতাড়ি করে নিতে পারবেন। জামা কাপড় তো আমাদের প্রত্যেকেরই প্রত্যেক দিন কাচতে হয়, কিন্তু অনেক সময় কি হয় এই যে আমরা জামা কাপড়টা কাচি
জামা কাপড়ের সঙ্গে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ব্রা, ব্লাউজ এগুলো কেচে দিই। কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে আমরা ব্রা, ব্লাউজ এগুলোকে কাটি না, ওর মধ্যে কিন্তু হুক থাকে বন্ধুরা। এই যে ব্রার মধ্যে, ব্লাউজের মধ্যে হুক থাকে। অনেক সময় ওয়াশিং মেশিনে দিলেও দেখবেন কি হয়, অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আটকে যায়, যার কারণে আমাদের অন্যান্য আটকে ধরে, যার কারণে অন্যান্য যে আমাদের জামা কাপড় থাকে সেই হুক ছাড়াতে গেলে ছিঁড়ে যায়। এমনকি ওয়াশিং মেশিনের মধ্যে দিলে তো ছিঁড়েই যায়, বা হাতে কাচলেও কিন্তু অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা থাকে, আপনারা একটি মোজা নিয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, ব্লাউজ হোক কিংবা এই ধরনের ব্রা মোজার মধ্যে ঢুকিয়ে তারপর গিট দিয়ে নিন। তারপর যদি আপনারা কাচেন, ওয়াশিং মেশিনে দেন, কোনোভাবেই হুকের কারণে জামা কাপড় আর কিন্তু ছিঁড়বে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে বন্ধুরা, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের গ্রেটার আমরা ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় কি হয়, গ্রেটারের ধার চলে যায়, তখন আমরা বাজার থেকে নতুন আবার গ্রেটার কিনে নিয়ে আসি। অনেকটা টাকাই খরচ হয়। তাই পুরনো গ্রেটার ভুল করেও ফেলবে না। পুরনো গ্রেটারটাকে আবার আমরা কিন্তু ব্যবহার করতে পারি। নতুন গ্রেটার কেনার আমাদের কোনো রকম প্রয়োজন কিন্তু এখানে পড়বে না। আমাদের বাড়িতে যে শিলনোড়া থাকে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই শিলনোড়া থাকে, নোড়াটা নিয়ে নিন। নোড়াটা নিয়ে এইভাবে আপনারা গ্রেটারের ওপর কিছু সময়ের জন্য ঘষতে থাকুন। কিছু সময়ের জন্য যদি গ্রেটারটাকে এইভাবে একটু ঘষতে থাকেন, দেখবেন যে গ্রেটারের ধার আপনাদের চলে গেছিল, সেই গ্রেটারের ধার কত সহজেই চলে আসবে বন্ধুরা। আর এই পুরনো গ্রেটারটাই আবার আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আইডিয়াটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে জামা কাপড় আমরা কম বেশি প্রত্যেকেই আয়রন করে থাকি, কারণ দোকানে দিলে অনেকটা টাকা পয়সা লেগে যায়। কিন্তু অনেক সময় কি হয়, এই যে আয়রন করে আবার ভাঁজ করতে গেলে অনেকটা সময় লাগে। অনেকেই আমরা লন্ড্রির মতো পারফেক্ট ভাঁজ ঠিকমতো করতে পারি না। সেক্ষেত্রে একটি টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে দেখুন, আমি আয়রনটা দিয়ে সবার প্রথমে গেঞ্জি হোক বা শার্ট, যে কোনো জামা কাপড়ই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে সামনের অংশটা আয়রন করে নেওয়ার পর পেছনের অংশটাকেও আয়রন করে নিলাম। এবার আমরা কি করব, এখানে দেখুন আমি একটি খাতা নিয়ে নিয়েছি। গলার দিকটায় আমরা খাতাটাকে এইভাবে দিয়ে দেব। তারপর সাইডগুলোকে এইভাবে ভাঁজ করব আর আয়রন করতে থাকবো। খাতা বা বই হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। দু সাইড এইভাবে আমাদের ভাঁজ করতে হবে, সেই সঙ্গে আয়রন করতে হবে। তাহলে কি হচ্ছে দেখুন, একসঙ্গে জিনিসটা ভাঁজও হয়ে যাচ্ছে, আয়রনও হয়ে যাচ্ছে। দুটো কাজই কিন্তু আমরা এখানে একসঙ্গেই করতে পারছি। একটা কাজের জন্য আমাদের আর সময় নষ্ট হচ্ছে না। দেখুন এখানে আমার পুরো জামাটাই আয়রন হয়ে গেছে। এবার কি করব, গলার দিক থেকে খাতাটাকে বের করে নেব। কত সুন্দর পারফেক্ট ভাঁজ হয়েছে, লন্ড্রির মতো। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় আমরা এই ধরনের জামা কাপড় আয়রন করে, যেগুলোতে স্টিকার লাগানো থাকে, ফেব্রিক থাকে, সমস্যাটা কি হয়, গরম আয়রন দিয়ে যখন আমরা এই ধরনের গেঞ্জি, শার্ট যেতে স্টিকার লাগানো আছে, জামা আয়রন করতে গেলে আয়রনের যে গরম হিটটা লাগে, যার কারণে ফেব্রিকটা নষ্ট হয়ে যায়, স্টিকারটাও গলে যায়, এমনকি আমাদের আয়রনটাও অনেক সময় দাগ লেগে যায়, যার কারণে আয়রনটাও পরিষ্কার করতে লাগে। তাই এই ধরনের যে জামা কাপড়গুলো আছে, স্টিকার লাগানো, ফেব্রিক আছে, সেই জামা কাপড়ের ওপরে খবরের কাগজ নয় কোনো এরকম খাতার পিসটা নিয়ে নেবেন। তারপর যদি আপনারা আয়রন করেন, ডাইরেক্ট হিটটা কিন্তু স্টিকারে লাগবে না। এর ফলে আয়রনও আপনাদের নোংরা হবে না, স্টিকারটাও নষ্ট হবে না, ফেব্রিকটাও নষ্ট হবে না, আর জামাটাও আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আয়রন করে নিতে পারবেন। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন।